কংগ্ৰেছ দলৰ দুৰ্দিনত দলক পুনৰাই শক্তিশালী কৰাৰ গুৰুদায়িত্ব পালন কৰিছে আমিনুৰ ৰছিদ চৌধুৰীয়ে। দলৰ সংকটময় পৰিস্থিতিত কংগ্ৰেছ সংগঠনক পুনৰুজ্জীৱিত কৰাৰ গুৰুদায়িত্ব পাইছিল আমিনুৰ ৰছিদ চৌধুৰীয়ে। নিজৰ অক্লান্ত চেষ্টা আৰু নেতৃত্বৰ ফলত আজি দক্ষিণ কৰিমগঞ্জত কংগ্ৰেছ সংগঠন পুনৰ এক দৃঢ় ভিত্তিত দণ্ডায়মান হৈছে বুলি মন্তব্য কৰে চৌধুৰীয়ে। চৌধুৰীয়ে কয়, যেতিয়া দল দুৰ্বল আছিল ঠিক সেই সময়তে মোক দায়িত্ব দিয়া হৈছিল। মই সেয়া মৰ্যাদাৰে পালন কৰিছোঁ। আজি দক্ষিণ কৰিমগঞ্জত কংগ্ৰেছ যথেষ্ট শক্তিশালী। তেওঁ সতৰ্কবাণী উচ্চাৰণ কৰি কয়, যিসকলে AIUDF বা বিজেপিৰ পৰা আহি কংগ্ৰেছত যুক্ত হৈছে তেনেহ'লে সেইসকল দল ত্যাগ কৰাটো সময় নিব নোৱাৰে। তেওঁ অধিক কৈছে, দল আৰু জনতাই যদি মোৰ ওপৰত বিশ্বাস ৰাখে তেন্তে যোগাযোগ ব্যৱস্থা, হাস্পতালৰ উন্নয়ন আৰু বেকাৰত্ব সমস্যাক প্ৰাথমিক অগ্ৰাধিকাৰ দিম, কিয়নো মোৰ পিতৃ প্ৰাক্তন মন্ত্ৰী আব্দুল মুক্তাদিৰ চৌধুৰীৰ স্বপ্ন আছিল দক্ষিণ কৰিমগঞ্জৰ সাৰ্বিক উন্নয়ন। সেই অসম্পূৰ্ণ কাম মই সম্পূৰ্ণ কৰিবলৈ চাইছোঁ। ডিলিমিটেশ্যন প্ৰসংগত চৌধুৰীয়ে কয়, যেতিয়া বৰাক উপত্যকাত দুটা বিধানসভা আসন বিলুপ্ত হৈছিল তেতিয়া বহু নেতা নীৰৱ আছিল। মই নিজে কৰিমগঞ্জৰ হাইলাকান্দি জিলাৰ সভাপতিসকলৰ সৈতে মিলি সুপ্ৰিম কোৰ্টত মামলা দাখিল কৰিছোঁ আৰু নিজৰ 5 লাখ টকা ব্যয় কৰিছোঁ। নিউজ টেক্সট রিপোর্ট আমার আশা। যখন সিদ্দিক আহমেদ সাহেব কংগ্রেস থেকে সাসপেন্ড হন, দক্ষিণ করিমগঞ্জে যখন কোনো সংগঠন ছিল না, আমি দল আমাকে যখন দায়িত্ব দিয়েছিল সংগঠনকে শক্তিশালী করার জন্য, আমি যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা সংগঠনকে শক্তিশালী করে আজকে করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ জেলায় দক্ষিণ করিমগঞ্জ কনস্টিটুয়েন্সিতে কংগ্রেস দল একটি শক্তিশালী রূপে উঠে এসেছে এবং বিগত দিনে এই দক্ষিণ করিমগঞ্জে ভারত জোড়ো যাত্রার থেকে শুরু করে স্মার্ট মিটারের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মসূচি যেগুলো জনগণের বিরুদ্ধে ছিল তার প্রতিবাদ আমরা করেছি। আপনারা বন্ধুগণ আপনারাও দেখেছেন। তো কাজ করে গিয়েছি, তাই টিকিট দলের কাছে চাইব, দল যেটা সঠিক বিবেচনা করবে সেটা হোক। আমি দাবিদার হিসাবে আমার দাবি আমি করব এই টিকিটে দক্ষিণ করিমগঞ্জে। আপনাকে অনেক কিছু পুরনো কংগ্রেস কর্মী আপনাকে কিছু কিছু বিষয়ে দোষারোপ করে থাকেন। বর্তমানে কিন্তু যারা আপনাকে দোষারোপ করেছেন ওনারা কিন্তু সবাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে বর্তমানে আছেন। এই ব্যাপারে আপনি কি কিছু দেখেন? সবার গণতান্ত্রিক অধিকার আছে। আমরা যারা রাজনীতি করি, সমাজসেবায় আমরা যারা আছি, সবাইকে খুশ করে রাখা কারো পক্ষে সম্ভব নয়। এখন কে কি বললো সেটা নিয়ে আমি কোনো মতামত এখানে দিতে চাই। বিধায়ক সিদ্দিক আহমদ কংগ্রেস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন, কিন্তু বর্তমানে তাই শাসক দলের সাথে চলাফেরা করছেন। দক্ষিণ করিমগঞ্জ প্রায় কংগ্রেসের অবস্থা দুর্দিন ছিল। সেই সময় আপনার ভূমিকা কী ছিল? দক্ষিণ করিমগঞ্জে যখন কংগ্রেস উনি ছেড়ে যান, আমার উপরে দায়িত্ব যখন দেওয়া হয়েছিল কংগ্রেস সংগঠনের, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি এবং সেই সময় আমরা মণ্ডল কংগ্রেস থেকে শুরু করে ব্লক কংগ্রেস, এপি, জিপি, জেলা পরিষদ সবই কংগ্রেসের ছিল। উনি যখন চলে যান ওনার সঙ্গে সবকে নিয়ে যান। আর সেই অবস্থা যখন হয়েছিল দক্ষিণ করিমগঞ্জে, তখন আমার উপরে গুরুদায়িত্ব দল দিয়েছিল। আপনারা দেখেছেন আমার নেতৃত্বে সংগঠন দক্ষিণ করিমগঞ্জে এগিয়ে এসেছে। আজকে সেখানে নিলামবাজার ব্লক কংগ্রেস সভাপতি আরেকজন হয়েছেন, ওনারা আছেন, ওনারাও ভালো কাজ করতেছেন। বা মালেগড় ব্লকেও যিনি সভাপতি ভালো কাজ করতেছে। তো আমার উপরে যখন গুরুদায়িত্ব দল দিয়েছিল আমি আমার কাজ করে গিয়েছি। তার ফলাফল পার্লামেন্ট নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে পেয়েছে। জনগণ কংগ্রেসের পক্ষে ছিল। পঞ্চায়েত নির্বাচনও সাংগঠনিক দিক থেকে ভালো ফলাফল এসেছে, আপনারা সবাই দেখেছেন। তাই আমি দক্ষিণ করিমগঞ্জ জনগণকে এবং কংগ্রেসের কর্মকর্তা যারা আছেন, ব্লক কংগ্রেস, মণ্ডল কংগ্রেস, বুথ কমিটি সভাপতিরা সবাইকে এবং দক্ষিণ করিমগঞ্জের জনগণকে ধন্যবাদ জানাই যে ওনারা কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু শাসক দল তার ভোট ব্যাংক তৈরি করার জন্য ডিলিমিটেশনের মাধ্যমে এই বরাক উপত্যকা প্রায় 2টি আসন বিলুপ্ত হয়েছে। এই ডিলিমিটেশন ব্যাপারে আপনার ভূমিকা কী ছিল? ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে জিজ্ঞেস করেছেন। বন্ধুগণ, যেদিন ডিলিমিটেশন হয়েছিল বরাক উপত্যকা থেকে
2টি এমএলএ সিট বিধানসভা সিট কর্তন হয়। আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে দেখেছি, ওনারা তখন নিশ্চুপ, একদম চুপ ছিলেন, একটি কথাও ওনারা বলেন নাই। আমি আমিনুর রশিদ চৌধুরী সেই সময় আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে সুপ্রিম কোর্টে গিয়ে 5 লক্ষ টাকা খরচা করে জেলা কংগ্রেস, 2 জেলা কংগ্রেস, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতিকে সঙ্গে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে সেই সময় আমি কেস করেছি। আমার দক্ষিণ করিমগঞ্জের বিলুপ্তি হয় না, হয়েছে বদরপুর বিলুপ্তি হয়েছে, আলগাপুর বিলুপ্তি হয়েছে, কিন্তু আমি একজন কংগ্রেসি কর্মকর্তা হিসাবে জনগণের হয়ে আমি সেদিন ভেবেছি যে আমার কথা বলার প্রয়োজন আছে। আমি সেদিন কথা বলেছি এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি গিয়ে কেস করেছি, অন দ্য রেকর্ড আছে সুপ্রিম কোর্টে, আপনারা গেলে দেখতে পারবেন। 2 জেলা কংগ্রেস সভাপতি সহ আমি সুপ্রিম কোর্টে আমরা এই ডিলিমিটেশনের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। আজকে যারা কংগ্রেস নমিনেশনের জন্য দৌড়াদৌড়ি করছেন, সবাই গণতান্ত্রিক অধিকার আছে, টিকিট চাওয়ার অধিকার আছে, সেদিন তারা কোথায় ছিল? আমি আপনাদের মাধ্যমে আজকে এইটার উত্তর জানতে চাই যে সেই দিন যখন ডিলিমিটেশন হয়ে বরাক উপত্যকার থেকে 2টা সিট চলে গিয়েছিল, যারা আজকে হাইকোর্টে কর্মরত আছেন, অনেকে টিকিট চাচ্ছেন, সেদিন ওনারা নিশ্চুপ ছিলেন। কেন চুপ ছিলেন? কেন সেদিন সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেননি? কেন ওনারা বিধায়কদের বিরুদ্ধে কোনো কথা বলেননি? আপনারা সেই সময়ের আমার বাইটগুলো দেখবেন, পত্রপত্রিকা দেখবেন, সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি সেই সময়ে কথা বলেছি যে জনগণের বিরুদ্ধে যখনই কোনো কাজ হয়েছে তার প্রতিবাদ আমি কংগ্রেস কর্মকর্তা হিসাবে করেছি, অন দ্য রেকর্ড আছে। আজকে যারা এসেছেন তারা নতুনভাবে আসছেন, ওনারা ওনাদের কাজ করুক, আমি আমার কাজ করে যাই, জনগণ বিচার করবে, দল বিচার করবে। আপনি যেহেতু কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী, সৈনিক এবং সামাজিকভাবে আপনি একটি প্রতিবাদী কণ্ঠ, আমরা জানি, তো আপনি যদি 26-এ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক নির্বাচিত হন, এমন 4টি আপনার প্রায়োরিটি কি আপনি ধরে নেবেন প্রাথমিকভাবে? দেখেন, যদি জনগণ আমার উপরে ভরসা রাখে, দল আমার উপরে ভরসা রাখে, আল্লাহ করেন ইনশাল্লাহ আমি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে যে এই জেলাতে, এই করিমগঞ্জ জেলাতে এবং দক্ষিণ করিমগঞ্জে বিভিন্ন সরকারি হসপিটাল আছে। সরকারের অনেক সিটি স্ক্যান থেকে শুরু করে অনেক মেশিনগুলো আছে, যেগুলো জনগণ গিয়ে কোনো লাভ হয় না। হয়তো সিটি স্ক্যানের যিনি করেন ওনাকে পাওয়া যায় না, এবং বেশিরভাগ লোকই শিলচর, গুয়াহাটির জন্য যেতে হয়। তা আমার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে যে জনগণকে, করিমগঞ্জ জেলার জনগণকে এবং দক্ষিণ করিমগঞ্জের জনগণকে একটি ভালো স্বাস্থ্যসেবা, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল করিমগঞ্জ জেলাতে এবং দক্ষিণ করিমগঞ্জে যেভাবে করা যায়, এই অঞ্চলের জনগণ যেন শিলচর এবং গুয়াহাটি যেতে না হয়, সেই চেষ্টা আমার থাকবে। দ্বিতীয়ত, আমরা দেখতে পাই, শুনতে পাই রাস্তাঘাটের কথা, শুধু শুনি সব বিধায়করা বলেন স্যাংশন হয়ে গেছে। তো স্যাংশন হয়ে গেলে কাজ তো আর হয় না, আর কাজ যদি হয়ে যায় সেটা যতদিন থাকতে লাগে, রোডগুলো মেনটেনেন্স যেভাবে করতে হয় সেটা হয় না। তো আমার কথা হলো, আমাদের যাতায়াত ব্যবস্থার উপরে আমাদেরকে নজর রাখতে হবে, এবং রাস্তাঘাট হলে সেটা যেন দীর্ঘস্থায়ী হয়, পার্মানেন্টভাবে হয়, সেটার দিকে আমাদেরকে নজর করতে হবে। এবং এডুকেশনাল ইনস্টিটিউটগুলো, আজকে প্রাইভেট সেক্টর বলুন বা গভর্নমেন্ট বলুন, আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুরা ওনারা আলটিমেটলি গুয়াহাটি বা কাছাড় জেলা শিলচরের যেতে হয় বিভিন্ন কোচিংয়ের জন্য, উচ্চশিক্ষায় উচ্চ ইন্টারভিউ দিতে হলে কোচিং নিতে হয়, আইএস, আইপিএস বা এপিএসসির জন্য। আমার চেষ্টা থাকবে যে জনগণের হয়ে এই ইনস্টিটিউটগুলো যেভাবে করিমগঞ্জ জেলাতে আসে সেই প্রচেষ্টা আমরা করব, মাল্টি স্পেশালিটি হসপিটাল আনার চেষ্টা করব, রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করব, এবং জনগণের যে কাজগুলো জনগণের জন্য দরকার। আমার বাবা মন্ত্রী ছিলেন, আমার বাবা এমএলএ ছিলেন, আপনারা দেখেছেন। আমার বাবা যখন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন,
এই করিমগঞ্জ জেলায়, দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, করিমগঞ্জ জেলার অনেকে চাকরি পেয়েছে, অনেকে সরকারি অনেক ইনস্টিটিউটগুলোতে ওনারা চাকরি পেয়েছেন, কাজ করেছেন। আজকে একটা শূন্যতার অভাব হচ্ছে, বেকার যুবকদের চাকরি হচ্ছে না, ওনারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। ফার্স্ট প্রায়োরিটি বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। আমার বাবার যে অসম্পূর্ণ কাজগুলো আছে, উনি একটা চিন্তাধারা করেছিলেন দক্ষিণ করিমগঞ্জ নিয়ে, করিমগঞ্জ জেলাকে নিয়ে। বাবার সেই অসম্পূর্ণ কাজগুলো বেকার ভাইদেরকে যেভাবে চাকরি আনে দেওয়া যায়, সেই চেষ্টা আমি যতটুকু সম্ভব আমার দ্বারা, যদি জনগণ এবং আল্লাহর মেহরবানি সবাই যদি দলে আমাকে টিকিট দেয় আর বিধায়ক নির্বাচিত হই, বেকার ভাইদেরকে চাকরির জন্য যে ব্যবস্থা করতে লাগে তার জন্য আমি প্রচেষ্টা করে যাব। এবং আমার বাবার অসম্পূর্ণ যে কাজগুলো আছে করিমগঞ্জ জেলার জন্য, দক্ষিণ করিমগঞ্জের জন্য, সেই কাজগুলো ফার্স্ট প্রায়োরিটিতে আগাইয়ে নেওয়ার জন্য, শেষ করার জন্য, বা দক্ষিণ করিমগঞ্জে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে কাজগুলো করার দরকার সেগুলো করার চেষ্টা করব। যদি কোনো অঘটন ঘটে, আপনি টিকিট বঞ্চিত হন, তাহলে আপনি নির্বাচন খেলবেন না দলের হয়ে কাজ করবেন? দেখেন, রাজনীতিতে যদি বলি কিছু নেই, এখনো সময় আছে, দল বিবেচনা করবে। দল, আমার দৃঢ় বিশ্বাস যে আজকে যারা বিগত দিনে কংগ্রেস দলকে শক্তিশালী করেছে, যেদিন সবাই কংগ্রেস ছেড়ে সরকারের পক্ষে চলে গিয়েছিল, আপনারা দেখেছেন আমাদের নির্বাচিত 2 বিধায়ক দক্ষিণ এবং উত্তর করিমগঞ্জে, ওনারা বিজেপিতে চলে গেছেন। আমরা সেই দিন কংগ্রেসের পতাকা নিয়ে লড়াই করেছি বিজেপির সঙ্গে, সরকারের সঙ্গে। তা আমরা দলের এক কর্মী, সৈনিক, এবং আমরা দলের উপর আমার বিশ্বাস আছে। এখন দল সঠিক সিদ্ধান্ত সময় মতো নেবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। এবং জনগণও চায় যে গতকালকে যারা ইউডিএফ করেছে, গতকালকে যারা বিজেপি এজিপি করেছে, আজকে তারা এসেই টিকিট চাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা জনগণও বিচার করবে, আমাদের দলও নিশ্চয়ই বিচার করবে। যারা আজকে টিকিট চাচ্ছে এজিপির থেকে এসে, বিজেপির থেকে এসে, ইউডিএফ থেকে এসে, এরা যে আগামী দিনে আবার দলের সঙ্গে মির্জাফরি করবে না, তার তো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাই জনগণও বিচার করবে এবং কংগ্রেস হাইকমান্ডও সেটা বিচার করে সঠিক কংগ্রেসই যাদের নেতৃত্বে কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করতে পারবে, তাদের সঙ্গে দল থাকবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি।